মুক্তিযুদ্ধে যাই আমার এই গ্রামের বাড়ি থেকে আমি রওনা হয়েছি। আমার মা আমরা যাইতে দিলাম, ছোট ছেলে আমি, অনেক কান্নাকাটি যাইতে দিবে না। তো আমি যখন শান্তিবাগে থাকতাম তখন এই 26শে মার্চে যখন ওই রাজারবাগ পুলিশ লাইনে আগে হামলা করলো, আগে সেই দৃশ্যটা কিন্তু দেখছি। পুলিশদের কারো হাত নাই, কারো পা নাই। আমার যে বাড়িতে আমি থাকতাম সেই বাড়ির সামনে দিয়ে দেখছিল তারা কান্নাকাটি। তো আমি চিন্তা করলাম আমি তো বাঁচার কোনো চান্স নাই, কারণ রাস্তার এই পারে হলো রাজারবাগ পুলিশ লাইন আর এই পারে আমার বাসা। তো আর্মিরা তো যে কোনো সময় আসতে পারে এনে। তো আল্লাহ যখন বাঁচায় রাখলো, আসলাম, আইসা মারে বললাম মা আমি মুক্তিযুদ্ধ যাবো, মা দিবে না। তো আমি বললাম যে মা আমি যদি পাড়ায় চলে যাই তাহলে কি হবে, তাহলে তো আমার কিছু করার নেই, আমি কান্নাকাটি করা ছাড়া। আমি বললাম কান্নাকাটি করেন না, আপনি দোয়া করেন, আমরা ঠিক মতো রান্নাবান্না করেন, বাড়িতে মুরগি আছে মুরগি ধরেন, পোলাও রান্ধেন, চিংড়ি রান্ধেন, আমি রান্নাবান্না করেন, আমি খাই একসাথে, বাবা মা আমার দুইটা ছোট বোন আছে ওদেরকে নিয়ে আমি খাওয়া দাওয়া করি, তারপরে আমার আদর করে বিদায় দিই। আমি বিদায় নিলাম, আমি গেলাম। আমরা 42 জন মানুষ একসাথে রওনা হইলাম এখান থেকে। কুমিল্লার বাজুর বাজারে যাই, ওই পারে সিএমপি পার হয়ে ওই পারে আগরতলা। তো যাইতে যাইতে এই 52 জনের মধ্যে 21-22 জন এই পাখানা বেচার কথা কয়ে নেমে গেল, আর কেউ নামে আর উঠে না। আমি যখন গেলাম, আমি যখন দেড় যখন স্বাধীন হলো, আমি যখন ফিরে আসলাম তো মারাই যেতে পারতাম। আমি আসছি, আর আসার পরে আর ওরা আফসোস করে তুমি গেলা, তুমি মুক্তিযোদ্ধা হইলা, দেশ স্বাধীন হইলো, আমরা পায়খানা পেশাবার কথা করিয়া নেমে থাকলাম। এখন কথা হইলো এই আন্দোলনেও মুক্তিযুদ্ধেও অনেকে এরকম চাইলে তো এখন মুক্তিযোদ্ধা হইতে পারবে। এই বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনেও অনেকে মারা গেছে, অনেকে আহত হয়েছে, আবার অনেকে বাইচাও আছে। তো প্রত্যেকটা যুদ্ধেই তো কোন সিপাহী যখন আস্তে আস্তে প্রমোশন পাইতে পাইতে জেনারেল হয়, কমিশন অফিসার থেকে ক্যাপ্টেন থেকে আস্তে আস্তে প্রমোশন পাইতে পাইতে জেনারেল হয়, সে যুদ্ধ না করে সে তো জেনারেল হওয়ার কথা। এখন যদি যুদ্ধ নাই হয় তারপরেও তার কর্মদক্ষতার কারণে সে জেনারেল হবে। তো বিনা যুদ্ধে আমরা তো এই দেশ স্বাধীন করতে পারি নাই। তো আমরা অনেকে আফসোস করি যে আমরা মুক্তিযুদ্ধে যাই নাই, অনেকেই আফসোস করে আন্দোলনে অংশগ্রহণ করি, ওই স্বৈরাচার দালালি করছি। এটা আমাদের অভ্যাস, এটা আমাদের বাংলাদেশের মানুষের না, শুধু সব মানুষের অভ্যাস। এর মধ্যে যারা সাহস করে সত্যের পথে থাকতে পারে ওরাই তো আসল মানুষ। তো আমি মনে করি আজকে আমার ব্যক্তিগত জীবনে আর এই দেশের কাছে অনেক কিছু চাওয়ার নাই, পাওয়ারও নাই। আমার জীবনের যুগ সামর্থ্য ছিল 71 সালে যুদ্ধ করার, আমি যুদ্ধ করছি। আমার সামর্থ্য ছিল এখানে কিছু লোককে একটা প্রতিষ্ঠান করে এখানে চাকরি দেওয়ার, আমি চাকরি দিছি। আমি টিকায় রাখতে যতদিন পারবো ততদিন ভালো, চেষ্টা আমি করে যাচ্ছি। এখন আজকে যে ঘোলাটে রাজনৈতিক অবস্থা, এইটার কারণে